নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি তাদের জন্য ভিডিও এনেছি যারা নিজেদের ক্রাশকে ম্যানিফেস্ট করছেন এবং বহুদিন ধরে সিঙ্গেল রয়েছেন এবং চাইছেন একটা সুন্দর লাভ লাইফ শুরু করতে। হ্যাঁ, এটা তাদের ক্ষেত্রেও যারা সিঙ্গেল ফাদার, সিঙ্গেল মাদার বা ডিভোর্সি, তাদের ক্ষেত্রেও বলছি যারা এই মুহূর্তে সিঙ্গেল, ম্যারিটাল স্ট্যাটাস অনুযায়ী যারা এই মুহূর্তে সিঙ্গেল তাদের জন্য বলছি, যাদের ক্রাশ রয়েছে তাদের জন্য বলছি। আপনারা মেল ফিমেল যেই হন তাদের প্রত্যেকের জন্যই এটা কাজ করবে এবং এটা হচ্ছে একটা জেনারেল কালেকটিভ রিডিং এবং এর টাইমলেস রিডিং, পুরোপুরি এটা টাইমলেস রিডিং। আপনি যখন ইচ্ছে এটা দেখতে পারেন, এটা সবসময়তেই আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে। তবে হ্যাঁ, আপনাকে কিন্তু হতে হবে এটার সাথে অ্যালাইন, কারণ আপনাকে পজিটিভ থাকতে হবে এবং পজিটিভ থাকলেই একমাত্র আপনি এটার সাথে অ্যালাইন করতে পারবেন, এনার্জির সাথে কানেক্ট করতে পারবেন। এবং আমি অবশ্যই বলবো এর এনার্জির সাথে জোড়ার জন্য, অর্থাৎ এনার্জি এক্সচেঞ্জ করবার জন্য অবশ্যই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এনার্জির সাথে অ্যালাইন থাকুন, কারণ এনার্জি এক্সচেঞ্জ হওয়াটা ভীষণ রকমভাবে দরকার। আরও একটা কথা, পজিটিভ যত আপনি থাকবেন তত ভালোভাবে আপনার সাথে মিলবে। এবং এটা অবশ্যই আমি বলে রাখতে পারি যে মিলবার চান্স এটা 90%, যেহেতু এটা জেনারেল কালেকটিভ রিডিং তাই এটা মিলবার চান্স কিন্তু 90%। 100% কোনো বন্ধুর সাথে মিলে থাকে, তাদের বলবো যে তারা খুব ভালোভাবে নিজেদেরকে অ্যালাইন করতে পারেন বা খুব ভালোভাবে পজিটিভ থাকতে পারেন, হাই ভাইব্রেশনে থাকতে পারেন, তাদের ক্ষেত্রে পুরোপুরি মিলে যায়। কিন্তু যেহেতু এটা জেনারেল কালেকটিভ রিডিং তাই মিলবার চান্স 90%। তাই কেউ কিছু মনে করবেন না যে কেন আমার সাথে 100% মিলল না। তো যদি কারোর মনে হয় যে আমার সাথে পার্সোনাল কনসালটেশন করাতে চান, সেটা ম্যানিফেস্টেশন সংক্রান্ত হতে পারে, সেটা হতে পারে ট্যারো রিডিং সংক্রান্ত, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সেটা অবশ্যই পার্সোনাল কনসালটেশন হবে এবং সেখানে আমি আপনাদের সাথে কথা বলে আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারবো। খুব তাড়াতাড়ি আমরা একটা লাইভ সেশন নিয়ে আসছি, সেখানে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেতে পারেন। তবে হ্যাঁ, লাইভ সেশনটা অবশ্যই কিন্তু যেহেতু পাবলিক ফোরাম, সেহেতু কিন্তু খুব শর্ট স্প্যানের জন্য আপনারা সময় পাবেন। যদি পার্সোনাল রিডিং চান, আমিও বললাম আবারও যে পার্সোনাল কনসালটেশন করানোর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো এবার দেখে নেওয়া যাক যে আপনাদের সাথে কি হতে চলেছে, অর্থাৎ যারা চাইছেন যে ক্রাশ ম্যানিফেস্ট করব তাদের সাথে কি হতে চলেছে, কি ঘটতে চলেছে এবং তাদের পার্টনার কি আদৌ তাদেরকে কমিটমেন্ট দেবেন বা নিজের থেকে এসে প্রপোজ করবেন। অনেকেই চাইছেন আমার পার্টনার আমাকে প্রপোজ করুক, আমার মনে হচ্ছে আমার পার্টনার আমাকে পছন্দ করে, মানে ব্যাপারটার মধ্যে আছেন আর কি তারা। তো সেই জিনিসটা কি ঘটতে চলেছে তাদের লাইফে, সেটাই নিয়ে আজকে রিডিংটা করবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিয়ার স্পিরিট গাইডস, থ্যাংক ইউ থ্যাংকস টু অল মাই ডিয়ার সাবস্ক্রাইবার্স অ্যান্ড ভিউয়ার্স। থ্যাংক ইউ আমি যেন আমার রিডিংটা ঠিক মতো করতে পারি। থ্যাংক ইউ, প্লিজ স্টে কানেক্টেড, থ্যাংক ইউ দেখে নিই কি আছে। অবস্ট্যাকল প্রচুর আছে, ঠিক আছে, এবং অবস্ট্যাকল রিমুভ করবার চেষ্টাও করছেন আপনার, যাকে আপনি ক্রাশ হোক বা আপনার বন্ধু হয়ে থাকুক, অফিস কলিগ হয়ে থাকুন, যাকে আপনি ম্যানিফেস্ট করেছেন বা যার সাথে আপনি চাইছেন যে আমার সাথে এই রিলেশনশিপটা হোক, সে মানুষটা কিন্তু নিজের দিক থেকে অনেকটা চেষ্টা করছেন যাতে আপনাকে সাহস করে এসে বলতে পারেন। ঠিক আছে, প্রপোজ করতে হলে বা কমিটমেন্ট দিতে হলেও কিন্তু একটা সাহসের দরকার হয়, জানেন তো। হঠাৎ করে একটা মানুষকে গিয়ে আমি প্রপোজ করে দেবো, সেই মানুষটা কীভাবে রিঅ্যাক্ট করবে, ভেতরে একটা দমচাপা টেনশন চলতে থাকে। খুব মিষ্টি কিন্তু হয় টেনশনটা, ঠিক আছে। যখন সব কিছু ঠিকঠাক হয়ে যায় না, তখন খুব হাস্যকর লাগে যে এরকমভাবে আমরা বলেছিলাম, খুব ভয় পেয়েছিলাম জানো তো। কিন্তু হ্যাঁ, খুব টেনশন হয় একটা। তো সেই দিনটা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে, ওকে, কারণ 6 of Wands আপনার সঙ্গে রয়েছে। তো উনি কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাকশন এবং উনি আপনার হৃদয় বা মন জয় করার জন্য আসছেন, ঠিক আছে। আপনার মনটা খুব সহজে জয় করার জন্য আসছেন, মন জিতে নেওয়ার মতন ক্ষমতা তিনি রাখেন। এবং তিনি কিন্তু নিজের যে কাজ বা নিজের ওপর যে কাজ করছেন, আপনি নিজেকে মানে প্রস্তুত করছেন আপনার সামনে আসবার জন্য, নিজেকে মোটিভেট করছেন যে হ্যাঁ আমি এই কাজটা করতে পারি, ওকে বলতে পারি, ও নিশ্চয়ই আমাকে হ্যাঁ বলবে। তিনিও কিন্তু মনে মনে আপনাকে চান, তিনিও কিন্তু আপনাকে ম্যানিফেস্ট করেন, কিন্তু সামনে এসে তিনি বলেন না, ঠিক আছে। তিনি মানুষটা কিন্তু খুব স্ট্রিক্ট প্রিন্সিপালের একজন মানুষ। তিনি
মানে অন্য সব জায়গায় যে অনেক মহিলার সাথে বন্ধুত্ব বা অনেক পুরুষের সাথে বন্ধুত্ব এটা নয়, তিনি কিন্তু একটা মানুষকেই পছন্দ করেন, ঠিক আছে, এবং তাকেই তিনি মন প্রাণ ঢেলে ভালোবাসেন এবং তাকে বলতে চান নিজের কথা, মনের কথা। এবং খুব তাড়াতাড়ি কিন্তু তিনি আসবেন, ঠিক আছে, খুব তাড়াতাড়ি আপনার কাছে আসবেন, আপনি তাড়াতাড়ি এটার উত্তর পাবেন খুব শিগগিরই। দেখুন, 7 অফ কাপস। সো আপনার কিন্তু ক্লিয়ার ইন্ডিকেশন এখানে রয়েছে যে কমিউনিকেশন বলুন, কমিটমেন্ট বলুন, সেটা কিন্তু আসছে আপনার কাছে এবং খুব তাড়াতাড়ি। আমি বলবো যে উইদিন 6 মান্থস বা 6 সপ্তাহ, 6 দিনও হতে পারে, ঠিক আছে, কারো কারো ক্ষেত্রে। তো যার ক্ষেত্রে যার সম্পর্কে যেরকম সিচুয়েশন, কারণ আমি টাইম স্পেসিফিক এখানে বলছি না, কারণ এখানে টাইম স্পেসিফিক পুরোপুরি বলা সম্ভব না। তো উইদিন 6 মান্থস আপনি এটা দেখতে পারেন, ওকে। তো 6-এর এনার্জি আমি খুব বেশি রকমের পাচ্ছি, তাই জন্যই আমি কথাটা বললাম। পার্সোনালি আমি কিন্তু সেইখানেই বললাম যে 6-এর এনার্জি আমি খুব বেশি পাচ্ছি। তো 6 সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ। তো আপনার কিন্তু ট্রান্সফরমেশন একটা হতে চলেছে। যে সময় আপনি কাটিয়েছেন, যে খারাপ সময় আপনি কাটিয়েছেন, যে খারাপ সিচুয়েশন আপনার হয়েছে, সেই সিচুয়েশন থেকে পুরোপুরি আপনি কিন্তু রেহাই পাবেন, ঠিক আছে, রিলিফ পাবেন। মানে একটা ট্রান্সফরমেশন আপনার লাইফে আসতে চলেছে। সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে একটা গোল্ডেন চান্স হতে পারে। যে খারাপ সম্পর্কে আপনার লাইফে ঘটে থাকুক না কেন, যে কিছু খারাপ জিনিস ঘটে থাকুক না কেন, সেটা থেকে সম্পূর্ণ রকমভাবে আপনার কিন্তু লাইফটা চেঞ্জ হতে চলেছে। আপনি হয়তো ভেবেছেন না আমার জীবনে কোনো কিছু ভালো সুযোগ আসতেই পারে না, না, আসবে এবং খুব তাড়াতাড়ি আপনার এই জীবনে এই কিন্তু ভালো সুযোগটা হতে পারে। সেই মানুষটা খুব জেদি টাইপের মানুষ বা একবজ্ঞা টাইপের মানুষ, তিনি যেটা মনে করেন সেটাই করেন। তো যেটা তিনি ভেবে রেখেছেন এটা আমি করবো তো করবো, এবং মানুষটা না এমন এমন তার সেলফ এস্টিম এরকম, বা তিনি এইরকম ধরনের মানুষ, তাকে যদি কেউ হঠাৎ করে ঘাঁটিয়ে দেয় কিন্তু খুব মানে ইগোয় নিয়ে নেয়, খুব ইগোয়েস্টিক পার্সন আমি বলতে পারবো, যে কিন্তু খুব সৎ মানুষ হিসেবে কিন্তু ভীষণ ভীষণ সৎ, ঠিক আছে। তো আপনারা কিন্তু কোনো ডাউটের জায়গায় রাখবেন না যে মানুষটা কেমন হতে চলেছে আমার লাইফে, যে মানুষটাকে আমি ম্যানিফেস্ট করছি আদৌ তার সাথে আমার রিলেশনশিপ ঠিক হবে, তো যদি রিলেশনশিপে এসে যাই কেমনভাবে আমি জীবন কাটবো। নো ডাউট উনি কিন্তু খুব ভালো মানুষ, উনি কিন্তু খুব খুব ভালো মনের একজন মানুষ, ঠিক আছে। তো এগেন টেম্পারেন্স কার্ড। তো আপনার সাথে কিন্তু আমি কী বলবো, লাভ অ্যান্ড হারমোনি সিচুয়েশন কিন্তু আসতে চলেছে, ভালো একটা সিচুয়েশন আপনার আসবে, ইকুয়াল লাভ শেয়ারিংয়ের একটা জায়গা থাকবে, এবং কী বলবো, একটা ব্যালেন্স সব দিক থেকে লাইফে থাকে। সব থেকে বড় কথা হচ্ছে লাইফে একটা ব্যালেন্স থাকবে, কারণ ইমোশনাল এবং মানে লাভ অ্যান্ড ইমোশনের হারমোনি, ঠিক আছে, সেটা কিন্তু থাকবে, ওকে। জীবনে কিন্তু অনেক বড় সুযোগ আপনার আসছে, আশার আলো হোক, আশা কিন্তু ছাড়বেন না। এই মানুষটা কিন্তু আপনার জীবনে আশার আলো হয়ে আসে, ঠিক আছে। তো এই মানুষটাকে কিন্তু অবহেলা করা বা এই মানুষটার প্রপোজালকে খারিজ করে দেওয়া, এটা আমার মনে হয় একটু ভেবেচিন্তে দেখা আপনাদের পক্ষে খুব জরুরি, কারণ মানুষটা কিন্তু মনের দিক থেকে ভীষণ ভালো, খুব স্পিরিচুয়াল পার্সন, ঠিক আছে, এবং আপনাকেও কিন্তু ইউনিভার্স ইন্ডিকেট করছে যে আপনি একটু স্পিরিচুয়ালি কানেক্টেড হন, আপনিও কিন্তু ইউনিভার্সের উপর ট্রাস্ট করুন। এতদিন ধরে যে জিনিসটাকে চেয়েছিলেন যে আপনার লাইফে একটা ভালো সম্পর্ক আসুক, ভালোভাবে আপনি জীবনটা কাটাতে পারেন, সেই সব কিছুই কিন্তু আপনি পেতে চলেছেন, এবং এই মানুষটার হাত ধরেই আপনি পেতে চলেছেন। অতএব আপনি কিন্তু নিশ্চিন্ত থাকুন যে এই মানুষটা কিন্তু আপনার জীবনে যিনি আসছেন তিনি কিন্তু অত্যন্ত একজন ভালো মানুষ। আজকের দিনে কি জানেন তো, অনেক মানুষ হয়তো আপনি জীবনে পাবেন, কিন্তু ভালো মনের মানুষ, সৎ মনের মানুষ, এমন মানে মানুষ আপনি পাবেন না। ঠক বাজের দুনিয়ায় ভরে গেছে দুনিয়াটা, ঠিক আছে। তার মধ্যেও কিছু ভালো মানুষ থাকেন যারা আমাদের জীবনে আসেন আমাদের জীবনটাকে ঠিক করার জন্য, আমাদের জীবনটাকে নিয়ে এগিয়ে চলার জন্য, এবং ঈশ্বর আমাদের তার জন্যই তৈরি করে থাকেন, এবং সেই মানুষটা সেই রকমই একজন মানুষ আপনার লাইফে আসছে আপনার লাইফটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো নিজের সাথে আপনার যে নিজের লড়াইটা চলছে সেটা এরপর বন্ধ করুন, যে আমার জীবনে কি হবে, ওরে বাবারে কি হবে না হবে, না, ভালো সময় আসছে, এই দুঃখ কষ্টের দিন এবার আপনার কাটতে চলেছে, ঠিক আছে। হয়তো একটু সময় লাগছে, কিন্তু আপনি কিন্তু জীবনে কিন্তু একটা জায়গা আপনার আসছে, যে জায়গাটা কিন্তু আপনি ঘুরে দাঁড়াবার মতন সুযোগ পাবেন। হয়তো আপনার ওভারবার্ডেন লাগছে, কিন্তু না, এই সময়টা কিন্তু আপনার উঠে দাঁড়াবার সময়, ওকে। দেখুন কি কার্ড এসছে। সো এটা কিন্তু আমি বলবো যে ম্যারেজ প্রপোজাল আপনার লাইফে কিন্তু আসতে চলেছে, ওকে। সো 4 অফ ওয়ান্ডস কিন্তু সেটাই বলছে যে ম্যারেজ প্রপোজাল আপনার জীবনে আসতে চলেছে, ভালো ভালো সমস্ত জীবনের সুযোগ আপনার যখন আসছে, ইউনিভার্স যখন দেখাচ্ছে, তাহলে আপনার কিসের চিন্তা,
আপনার দুশ্চিন্তা আপনি দূর করুন, ইউনিভার্সের ওপর ভরসা রাখুন, তার ডিসিশনের ওপর ভরসা রাখুন। ঠিক সময়ে আপনার জীবনে ঠিক জিনিসটা আনবার জন্য দায়িত্ব ইউনিভার্স নিয়েছেন, ঠিক আছে? আপনার দায়িত্ব কি, যে সেই জিনিসটা যাতে ঠিকভাবে আসে তার জন্য ইউনিভার্সের উপর ট্রাস্ট করা, নিজের ওপর ট্রাস্ট করা এবং পজিটিভ থাকা। সবথেকে বড় কথা হচ্ছে পজিটিভ থাকা। হ্যাঁ, আমার জীবনে ভালো সময় আসবে এবং আমি সেই ভালো সময় ভালো জীবন কাটাবো, এটা ভাবা, ঠিক আছে? ইউনিভার্স আমার জন্য যেটাই চুজ করেছেন সেটাই ঠিক করেছেন, আমি ভালো থাকবো, এটা ভাবতে হবে আপনাকে, ঠিক আছে? তবেই কিন্তু আপনার লাইফে কিন্তু সব কিছু ভালো হবে এবং ঠিক ঠিক সময় মতন হবে। সো নিজের দুশ্চিন্তা করে কিন্তু জীবনটাকে মানে খারাপ করে ফেলবেন না বা ভাইব্রেশনকে লো করে ফেলবেন না, এটাই আমার রিকোয়েস্ট। একটু ধৈর্য ধরুন, অনেক ধৈর্য ধরেছেন আমি জানি, কিন্তু আরেকটু ধৈর্য ধরুন, খুব তাড়াতাড়ি আপনার সময় বদলাতে চলেছে, দিন বদলাতে চলেছে এবং আপনার লাইফে সেই ভালোবাসার মানুষ বা মনের মানুষ আসতে চলেছে যার জন্য এতদিন আপনি অপেক্ষা করেছিলেন, ঠিক আছে? তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই।